শীতের নানা রকম সবজিগুলোর মধ্যে ফুলকপি অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করে খায়। ফুলকপির তরকারি ও ভাজি ছাড়াও ফুলকপির মাঞ্চুরিয়ান, ফুলকপির পাকোড়া, ফুলকপির রেজালা, ফুলকপির শাসলিক আরও নানা রকম রেসিপি আমরা করে থাকি। তবে ফুলকপির ভর্তাও কিন্তু সব রেসিপিকে ছাড়িয়ে আলাদা একটা মাত্রা এনে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের জন্য উপস্থাপন করব ফুলকপির ভর্তার একটি সুন্দর রেসিপি। ভর্তা প্রেমীদের জন্য এটি একটি নতুন সংযোজন। এছাড়াও শীতের সবজি রানী ফুলকপির এই ভর্তাটি যেমনি ভিন্নধর্মী তেমনি এর ভিন্ন রকম স্বাদ। আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি এই ভিন্নধর্মী ভর্তার রেসিপিটি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে আমার নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ফুলকপির ভর্তা তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে ফুলকপি। আমি একটি মাঝারি থেকে ছোট সাইজের ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এই সাইজের করে ফুলকপিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য একটি পাতিলে সামান্য পরিমাণ পানি নিয়ে তাতে ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি। পানিটা সামান্য হওয়ার কারণ হচ্ছে ফুলকপিগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পানিটা শুকিয়ে যায়, তবেই ফুলকপির ভর্তাটা খেতে ভালো লাগবে। এবারে ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। এই হলুদটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। ভালোভাবে মেখে মিক্স করে পাতিলটাকে এখন চুলোয় বসিয়ে দেব। একটি ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখতে পাচ্ছি আমাদের ফুলকপিগুলো বলকে এসে গিয়েছে। একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। এভাবে ফুলকপিটাকে নেড়ে চেড়ে পানি শুকিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমাদের ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি ভর্তা তৈরির উপকরণ নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, নিয়েছি শুকনো মরিচ দুটো, আর নিয়েছি রসুন। এবারে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে তাতে শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি তাতে দিয়ে দেব রসুন কোয়াগুলো। রসুন কোয়াগুলোকে হালকা লো আঁচে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচনো পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে শুকনো মরিচ দুটো তুলে রাখছি যেন মুচমুচে থাকতে পারে। পেঁয়াজ ও রসুন কোয়াগুলো হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোগুলো। কুচনো টমেটোগুলো দিয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি কুচনো কাঁচামরিচগুলো। এবারে হালকা নেড়েচেড়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা হবে পেঁয়াজ, রসুন আর টমেটোর অনুপাতে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে হালকা নেড়েচেড়ে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কুচনো ধনিয়া পাতাগুলো। কুচনো ধনিয়া পাতাগুলো দিয়ে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নিলেই হবে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। আমার ভর্তা তৈরির উপকরণ একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবারে ভর্তা তৈরি করব। সেজন্য সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই লবণটা দিয়ে ভর্তা তৈরির উপকরণগুলো খুব ভালোভাবে চটকে নিতে হবে। আর আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, ভর্তা তৈরির উপকরণটা খুব ভালোভাবে চটকে নিলে ভর্তাটা কিন্তু বেশ সুস্বাদু লাগবে। ভর্তা তৈরির সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে সেদ্ধ ফুলকপিগুলো। আমি সমস্ত সেদ্ধ ফুলকপি বাটিতে নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ফুলকপিগুলো ভর্তা তৈরির উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই আমাদের ফুলকপির ভর্তা একদম তৈরি।
এ পর্যায়ে আমি দিয়ে দেব ঘানিতে ভাঙা খাঁটি সর্ষের তেল। আর এই সর্ষের তেল ভর্তাটাকে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু করবে। আমার ফুলকপির ভর্তা একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে একটি সার্ভিং প্লেট আমি আগের থেকে সাজিয়ে নিয়েছিলাম, সেই সার্ভিং প্লেটটায় ভর্তাটা পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভর্তা, কতটা সুন্দর রং হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। ডেকোরেশন আর সর্ষের তেলের একটু কড়া ফ্লেভারের জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনিয়া পাতাগুলো। দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, যেমনি দেখতে তেমনি স্বাদ এবং তেমনি এর ফ্লেভার। সবুজ, হলুদ, লাল এই ৩ রঙের কালার কম্বিনেশনে ফুলকপির ভর্তাটি হয়ে উঠেছে অসাধারণ সুন্দর। ক্যামেরায় অরিজিনাল কালারটি আসছে না, বাস্তবিকই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, আর এর ফ্লেভার জিভে জল আসার মতো। এমন একটি সবজির সুস্বাদু ভর্তা দিয়ে অনায়াসেই ১ প্লেট ভাত সাবার করা যাবে। আর ছোট বড় সকলেই এই ভর্তাটি খুবই পছন্দ করে খায়। এই হচ্ছে আমার শীতের সবজি ফুলকপি ভর্তার সহজ সুন্দর রেসিপি। রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমি বলবো ফুলকপির এই ভর্তাটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।